আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রোশে এরিনা। আজকে আমি আপনাদেরকে এই রাউন্ড প্লেট ম্যাটটা করে দেখাবো। এটার সাইজ হচ্ছে অ্যারাউন্ড 13.5 থেকে 14 ইঞ্চির মতো, 14 ইঞ্চি। ওকে, আমি আজকে এটা করেছি একটা পলিয়েস্টার সুতা দিয়ে, করেছি। আর দুটা কালার, কফি আর হচ্ছে যে মাঝখানের বেজ কালারটা। আর হচ্ছে হুক নিয়েছি 3 মিলিমিটার্স। তো আমার চ্যানেলটাকে যদি সাপোর্ট করতে চান, টিউটোরিয়ালটা স্টার্ট করার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, নোটিফিকেশন পেতে বেল বাটনে প্রেস করে দিবেন। আর আমার ফেসবুক গ্রুপ এসো ক্রোশেট শিখিতে জয়েন থাকতে চাইলে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। স্ক্রিনে আমার ইনস্টাগ্রাম আইডি দেখতে পাচ্ছেন। আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করতে হলে ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন। আর হচ্ছে আরকে গ্যালারি থেকে কোনো অ্যাক্সেসরিজ নিতে চাইলে সেটার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো চলুন তাহলে আজকে টিউটোরিয়াল স্টার্ট করে দিই। প্রথমে আগে একটা ম্যাজিক রিং নিতে হবে, নিয়ে 3টা চেইন নিব, 1 2 3। এটা ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড হবে। এবার ম্যাজিক রিংয়ের ভেতর দিয়ে 12টা ডাবল ক্রোশে নিব। ডাবল ক্রোশে নিয়ে এবার ম্যাজিক রিংটা ক্লোজ করে দিই। এবার একদম প্রথমে যে আমার 3টা চেইন ছিল সেটা 3 নাম্বারটার ভেতর দিয়ে স্লিপ স্টিচ। এবার সেকেন্ড রাউন্ডে আমি 3টে চেইন নিলাম, সেম ওই একই ঘরে একটা ডাবল ক্রোশে করলাম। এটা হচ্ছে আমার একটা ইনক্রিজ। পরের ঘরে 2টা ডাবল ক্রোশে, এটাও ইনক্রিজ। একটা ঘরে 2টা ডাবল ক্রোশে করলে সেটাকে ইনক্রিজ বলে। এই রাউন্ডে আমি পুরো রাউন্ড জুড়ে ইনক্রিজ করব, মানে পুরো রাউন্ড জুড়ে প্রত্যেকটা ঘরে 2টা করে ডাবল ক্রোশে নিব। এবার প্রথম যে 3টা চেইন নিয়েছিলাম সেটা 3 নাম্বারটার মাথায় স্লিপ স্টিচ করব। থার্ড রাউন্ড, প্রথমে 3টা চেইন নিলাম। এই রাউন্ডে এক ঘর পরপর একটা করে ইনক্রিজ হবে, তো এটা ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড। এর পরের ঘরে একটা ইনক্রিজ, মানে এর পরের ঘরে 2টা ডাবল ক্রোশে, তারপরে একটা, তারপরের ঘরে 2টা, এরপরের ঘরে একটা ডাবল ক্রোশে, তারপরের ঘরে 2টা, একটা 2টা, মানে প্রতি এক ঘর পরপর একটা ঘরে করে 2টা করে ডাবল ক্রোশে নিচ্ছি, মানে প্রতি এক ঘর পরপর একটা করে ইনক্রিজ। এভাবে করে রাউন্ডটা করব। এবার প্রথমে যে 3টা চেইন নিয়েছিলাম 3 নাম্বারটার মাথায় স্লিপ স্টিচ, 3 নাম্বার রাউন্ড শেষ। 4 নাম্বার রাউন্ডের শুরুতেও 3টা চেইন। এই রাউন্ডে প্রতি 2 ঘর পরপর একটা করে ইনক্রিজ হবে। তো তারপরের ঘরে একটা ডাবল ক্রোশে, এরপরের ঘরে 2টা ডাবল ক্রোশে, একটা, তারপরের ঘরে একটা, তারপরের ঘরে 2টা ডাবল ক্রোশে,
একটা ডাবল ক্রোশে, দুটা ডাবল ক্রোশে, তারপরের ঘরে একটা ঘরেই দুটা ডাবল ক্রোশে, মানে পরপর 2 ঘর পরপর একটা করে ইনক্রিজ। এভাবে করে 4 নাম্বার রাউন্ড করব। তো এভাবে 4 নাম্বার রাউন্ডে আমি এই যে 1 2 3 4 নাম্বার রাউন্ডে 2 ঘর পরপর ইনক্রিজ করেছি। 5 নাম্বার রাউন্ডে 3 ঘর পরপর ইনক্রিজ করব। 6 নাম্বার রাউন্ডে 4 ঘর পরপর, 7 নাম্বার ঘরে 5 ঘর পরপর এবং 8 নাম্বার ঘরে 6 ঘর পরপর। আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে 4 নাম্বার রাউন্ড, 2 ঘর পরপর ইনক্রিজ করেছি। তারপর 5 নাম্বার রাউন্ডে 3 ঘর পরপর ইনক্রিজ করব। 6 নাম্বার রাউন্ডে 4 ঘর পরপর ইনক্রিজ করব। 7 নাম্বার রাউন্ডে 5 ঘর পরপর আর 8 নাম্বার রাউন্ডে 6 ঘর পরপর ইনক্রিজ করব। তো ইনক্রিজের হিসাবটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, সেখান থেকে দেখে নেবেন বা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। তো এভাবে করে আমি একই পদ্ধতিতে 8 নাম্বার রাউন্ড পর্যন্ত আগে করে আসি। 8 নাম্বার রাউন্ড পর্যন্ত করা শেষ। 9 নাম্বার রাউন্ডটা হবে স্লিপ স্টিচের লাইন। স্লিপ স্টিচের রাউন্ড, প্রত্যেকটা স্টিচে শুধুমাত্র ফ্রন্ট লুপ দিয়ে একটা করে আমি স্লিপ স্টিচ করব। ফ্রন্ট লুপের ভেতর দিয়ে স্লিপ স্টিচ। ব্যাক লুপে করা যাবে না, ব্যাক লুপ দিয়ে আমাদের অন্য ডিজাইন তুলতে হবে। এবং স্লিপ স্টিচগুলো খুব বেশি টাইটও করা যাবে না। এভাবে করে ফুল রাউন্ডটা করে ফেলবো। 9 নম্বর রাউন্ডটা স্লিপ স্টিচ দিয়ে করা শেষ। তো এবার এই কালারটাকে আমি শেষ করে দিব। এখানে একটু লম্বা সুতা রাখবো, এটা পরে আমি ডার্নিং নিডল দিয়ে ঠিক করে দিব। এটা তো এই রাউন্ডের পরে একটু এরকম থাকবে, কারণ স্লিপ স্টিচ যেহেতু করেছি, কিন্তু এর পরের কাজগুলো শুরু করলে এটা বসে যাবে। তখন আমি কফি কালারটা জয়েন করব। এবার কফি কালারটা জয়েন করব যে কোনো একটা স্টিচে। যেখানে যে ব্যাক লুপটা আমি খালি রেখেছিলাম, এই জন্যই এখান দিয়ে প্রথমে এই সুতাটা আমি জয়েন করে নিই। লুপ তুলে নিলাম। এখন 1 2 3 তিনটা চেইন নিব, একটা ঘর বাদ দিব, তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশে, তিনটা চেইন, একটা ঘর বাদ, পরের ঘরে সিঙ্গেল ক্রোশে, তিনটা চেইন, একটা ঘর বাদ, পরের ঘরে সিঙ্গেল ক্রোশে। এভাবে করে ফুল রাউন্ডটা করব আমি। একদম শেষে তিনটা চেইন নিয়ে, যে প্রথমেই যে আমার এখানে চেইন নিয়েছিলাম এই জায়গায়, সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিই। নিয়ে যে প্রথম চেইনটা, সেই প্রথম চেইনটার মধ্যে স্লিপ স্টিচ। ওকে, এরপরে এখানে 1 2 3 তিনটা চেইন নিলাম। চেইন 3 নিয়ে সেম এই একই স্পেসে একটা ডাবল ক্রোশে নিলাম। নিয়ে যে পরবর্তী চেইন 3 স্পেস, এখানে একটা স্লিপ স্টিচ করলাম। করে আবার এখানে তিনটা চেইন, একটা ডাবল ক্রোশে, পরবর্তী চেইন 3 স্পেসে একটা স্লিপ স্টিচ। এই আবার চেইন 3, ডাবল ক্রোশে, পরবর্তী চেইন 3 স্পেসে একটা স্লিপ স্টিচ, চেইন 3, ডাবল ক্রোশে, পরবর্তী স্পেসে স্লিপ স্টিচ। এই রাউন্ডটা এরকম হবে। তো এভাবে করে ফুল রাউন্ডটাকে করে আসি। সাইডের এই রাউন্ডটা করা শেষ। এখন এই যে আমি প্রথমেই যে তিনটা চেইন নিয়েছিলাম আমি, সেটার একদম গোড়ায় স্লিপ স্টিচ করব এবং স্লিপ স্টিচ করে এটার 3 নাম্বার চেইনটার ভিতরে চলে যাব।
এই তো এখন আমি এই রাউন্ড শেষে চেন নিচ্ছি 1 2 3 4 5 5টা চেন নিয়ে যে পরের যে সেগমেন্ট এটার যে 3টা চেইন প্রথমে সেটার 3 নাম্বারটার ভিতর দিয়ে স্লিপ স্টিচ, আবার 5টা চেইন এখানে স্লিপ স্টিচ, পাঁচটা চেইন এখানে স্লিপ স্টিচ, এভাবে করে ফুল রাউন্ড হবে। তো লাস্টের 5টা চেইন নেওয়া শেষ। এটা হচ্ছে একদম প্রথমে শুরুর যে 5টা চেইন ছিল সেটার গোড়ার যে স্টিচটা এখানে স্লিপ স্টিচ করে দেব। তো এবার আমি এখানে 1 2 3 তিনটা চেইন নিলাম। তিনটা চেইন নিয়ে এই স্পেসটাতে 1 2 দুটা ডাবল ক্রোশে নিলাম, নিয়ে পরবর্তী চেইন 5 স্পেসে স্লিপ স্টিচ, আবার তিনটা চেইন নিয়ে এখানে দুটা ডাবল ক্রোশে নিয়ে এই স্পেসটাতে আবার এখানে স্লিপ স্টিচ, আবার তিনটা চেইন, মানে ঠিক আগের রাউন্ডের মতোই হবে। এখানে তিনটা চেইন আর হচ্ছে ডাবল ক্রোশে নিব দুটা, আবার পরবর্তী স্পেসে স্লিপ স্টিচ, আবার তিনটা চেইন নিয়ে এখানে দুটা ডাবল ক্রোশে এবং পরবর্তী স্পেসে স্লিপ স্টিচ, তিনটা চেইন এখানে দুটা ডাবল ক্রোশে, 1 2 এখানে স্লিপ স্টিচ। এইভাবে করে রাউন্ডটা হবে। তো এরপরে প্রত্যেকটা রাউন্ড এভাবেই হবে, জাস্ট হচ্ছে কাউন্টিংটা ডিফারেন্ট হবে। যেমন এখানে 5টা চেইন নিয়েছিলাম, তার আগের ফাউন্ডেশনের জন্য 3টা চেইন নিয়েছিলাম, এখানে 5টা চেইন। 5টা চেইনের মধ্যে হচ্ছে এখানে ডাবল ক্রোশে নিয়েছি দুটা। তো এই মেজারমেন্টগুলো আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে একদম রাউন্ড ওয়াইজ দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নেবেন। এরপরে আমি লাস্টের রাউন্ডটা দেখাবো, শুধু এরকম যে রাউন্ডগুলো আর দেখাবো না, কারণ ওগুলা এভাবেই হবে, জাস্ট হচ্ছে কাউন্টিংটা ডিফারেন্ট হবে। ডেসক্রিপশন বক্সে কাউন্টিংটা দেয়া আছে, একদম লাস্ট পর্যন্ত করে এসে আমি লাস্টের রাউন্ডটা আপনাদের দেখাবো। তো আমার এটা কিন্তু বোনানো একদম লাস্ট পর্যন্ত শেষ। হ্যাঁ, এই যে লাস্টে এরকম হবে। তো এই পার্টটা এখন আমি আপনাদেরকে বুনানো দেখাবো, আর বাকিটা তো বলে দিয়েছি নিয়মটা, হিসাবটাও ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। আমি একবার একটু মুখেও আপনাদেরকে বলে দিব এখন, বাট তার আগে এটা শেষ করি। তো লাস্টের রাউন্ডে আমি কি করেছি আমি আগে এখান থেকেই বলি। প্রথমে তো এই সার্কেলটা হলো মিডলের, এটা হচ্ছে স্লিপ স্টিচের আমাদের রাউন্ড ছিল একটা। তো একদম শুরু থেকে দেখি 1 2 3 4 5 6 7 8 স্লিপ স্টিচের রাউন্ডটা ছিল 9 নাম্বার। তারপরে হচ্ছে 10 11 12 13 14 15 16 17 18 19 নাম্বার রাউন্ড পর্যন্ত। তো 10 নম্বর রাউন্ডে আমরা কি করেছিলাম, 3টা চেইন সিঙ্গেল ক্রোশে। 11 নম্বর রাউন্ডে করেছিলাম কি 3টা চেইন, তারপর হচ্ছে একটা ডাবল ক্রোশে। 12 নম্বর রাউন্ডে আমি করেছি হচ্ছে 5টা চেইন স্লিপ স্টিচ। 13 নম্বর রাউন্ডে করেছি 3টা চেইন আর 2টা ডাবল ক্রোশে। 14 নম্বর রাউন্ডে হচ্ছে 7টা চেইন। 15 নম্বর রাউন্ডে হচ্ছে একটা ডাবল ক্রোশে, 3টা চেইন এবং 3টা ডাবল ক্রোশে। তাহলে 10 11 12 13 14 15। 16 নম্বর রাউন্ডে 9টা চেইন।
17 নম্বর রাউন্ডে 3টা চেইন এবং আমার সাথে এখানে ডাবল ক্রোশে আছে 1 2 3 4 5টা। ওকে, 17 নম্বর রাউন্ডেও 9টা চেইন, আর 18 নম্বর রাউন্ডে প্রথমে 7টা চেইন নিয়েছি, 4 নম্বর চেইনে পিক আউট করেছি, তারপরে ডাবল ক্রোশে নিয়েছি আমি এখানে 1 2 3 4 5টা। ওকে, 16 নম্বর রাউন্ডে ছিল আমার 1 2 3 4টা ডাবল ক্রোশে এবং একদম লাস্টেরটা হচ্ছে আমার 5টা করে ডাবল ক্রোশে। আপনারা হিসাবটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমি লাস্টের এই পিক আউটটা করে দেখাচ্ছি আপনাদেরকে যে এটা কীভাবে করতে হবে। তো এখানে অলরেডি এটার পরে স্লিপ স্টিচ করা শেষ। এখন আমি 7টা চেইন নিব, 1 2 3 4 5 6 7। তারপরে হুক থেকে 1 2 3 4 নম্বর চেইনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করি। এবার এখান দিয়ে 5টা ডাবল ক্রোশে, 1 2 3 4 5, এখানে স্লিপ স্টিচ, আবার 7টা চেইন 1 2 3 4 5 6 7, এরপরে 4 নম্বর ঘরে স্লিপ স্টিচ, তারপরে এই গ্যাপের ভিতর দিয়ে 5টা ডাবল ক্রোশে, 1 2 3 4 1 2 3 4 5 নিয়ে এই যে এখানে গোড়াতে স্লিপ স্টিচ করে দিই। একটা এক্সট্রা চেইন নিব, কেটে দিব। এখন তো আমার ম্যাটটা করা শেষ। এখন এক্সেস সুতাগুলো আমি ডার্নিং নিডল দিয়ে ঢুকিয়ে দিব। তো আমাদের ম্যাটটা শেষ। একটু মেজার করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে অ্যারাউন্ড 13.5 ইঞ্চি। ব্লকিং করলে হয়তো বা 14 ইঞ্চির মতো হয়ে যাবে, 13.5 থেকে 14.5 ইঞ্চি। তো আপনার এটা সাইজে আরও বড় করতে পারবেন এই মিডল পোর্শনটা বড় করার মাধ্যমে। মিডল পোর্শন এই মানে এতটুকু যেভাবে বড় করেছি ওই গ্যাপগুলো দেখে আরও বড় করতে পারবেন। তো ওটা বড় করলেই এটা আরও বড় হয়ে যাবে। তো এই ছিল আমাদের প্লেট ম্যাটের টিউটোরিয়াল। আই হোপ আপনাদের মানে এটা বুঝতে পেরেছেন ভালো করে। সবাই ট্রাই করবেন এবং আমাকে যদি ট্রাই করে দেখাতে চান তাহলে আমার ফেসবুক গ্রুপ এসো ক্রোশেট শিখিতে পোস্ট করতে পারেন, অথবা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে, আমি স্ক্রিনে দেখতে পেয়েছেন, আমি দিয়ে দিয়েছি ইনস্টাগ্রাম আইডি। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে কাজটা করে। আমি আজকের মতো এখানেই শেষ করছি। আমাকে সাপোর্ট করতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর আরকে গ্যালারি থেকে সুতা এবং হুকস অথবা অন্যান্য অ্যাক্সেসরিজ নিতে চাইলে সেটার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমি আজকের মতো এখানেই শেষ করছি। টিল দ্য নেক্সট ভিডিও, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।